হিন্দুদের পূজাই গেলে ঈমান দুর্বল হয়ে যায়। হিন্দুদের পূজাই গেলে ঈমান দুর্বল হয়ে যায়। হিন্দুদের পূজাই গেলে ঈমান দুর্বল হয়ে যায়। আপনারা যে ভিডিওটি এতক্ষণ দেখছিলেন, এই ভিডিওটি অনেকেই হয়তো আগেও দেখে থাকবেন। ভাইরাল এই ভিডিওটি পোস্ট করেছেন লেখিকা তসলিমা নাসরিন। এই ভিডিও সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। হিন্দুদের পূজাই গেলে ঈমান দুর্বল হয়ে যায়। বাংলাদেশের মাদ্রাসায় হিন্দু বিরোধী মানসিকতা তৈরি হচ্ছে। ভিডিওটি পোস্ট করে এমনই বক্তব্য লেখিকা তসলিমা নাসরিনের। আরও একবার বাংলাদেশে লেখিকার প্রশ্নবাণে বিদ্ধ ইসলামী শিক্ষা। ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলেও বরাবরই ইসলাম বিরোধী কথা ধরা পড়েছে তসলিমা নাসরিনের লেখায়। এই কারণেই নিজের দেশ ছাড়তে হয়েছে এই লেখিকাকে। বর্তমানে বিদেশেই তার পাকাপাকি বাসস্থান তৈরি হয়েছে। প্রায়শই লেখিকা ইসলাম বিরোধী মন্তব্য করেন। এবারও এই মাদ্রাসা শিক্ষা বিরোধী একটি পোস্ট শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্টের ভিডিও অবশ্য যাচাই করেনি আর প্লাস নিউজ। হিন্দুদের পূজাই গেলে ঈমান দুর্বল হয়ে যায়। তসলিমা নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেন, জানিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে এক মাদ্রাসার শিক্ষক বলেছেন, হিন্দুদের পুজোয় গেলে ঈমান নষ্ট হয়। কোমল শিশুমন শিক্ষকের সেই বুলি এক নাগাড়ে আউড়ে চলেছে। হিন্দুদের পূজাই গেলে ঈমান দুর্বল হয়ে যায়। আমরা লেখিকা তসলিমা নাসরিনের পোস্ট করা ভিডিওটি নিয়ে কথা বলেছিলাম বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে। যেমন আমরা কথা বলেছিলাম কলকাতার নাহদা মসজিদের ইমামের সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো। देखिए, किसी के धर्म को देखने से, पढ़ने से या समझने से या करीब जानने से किसी का ईमान नष्ट नहीं होता है। कोई भी इंसान चाहे इंडिया का हो या कहीं का भी हो, जब तक किसी के धर्म के को देखेगा नहीं, समझेगा नहीं, तो उसको क्या पता चलेगा कि कौन धर्म क्या है। तो किसी भी धर्म को समझने के लिए उसको पढ़ना भी चाहिए, देखना भी चाहिए, जब ही जाकर के उस धर्म के बारे में आदमी को समझ में आता है। इसीलिए हम कहते हैं कि आप सभी धर्म के किताबों का जो है ना, जो एथेंटिक किताब है उसको पढ़ना भी चाहिए और अपने धर्म की किताब को भी मजबूती से पढ़नी चाहिए। तो इंसान को जिस धर्म पर वो है उस धर्म के बारे में भी उसको अच्छा ज्ञान होता है, नॉलेज होता है, दूसरे धर्म के बारे में भी अच्छा होता है। फिर वो फैसला कर पाता है कि हमको कहाँ रहना चाहिए। धर्म जो है कभी भी आपस में नफ़रत नहीं सिखाता है। धर्म हमेशा प्यार मोहब्बत का ही पाठ पढ़ाता है। और धर्म सबसे पहले इंसान को इंसान से प्यार मोहब्बत करना सिखाता है। तो धर्म के नाम पर लड़ाई करने वाला असल में वो धर्म को नहीं जानता है। बहुत हमारे एक दोस्त थे, उसने एक शेर पढ़ा था कि हमने कभी गीता और कुरान को लड़ते नहीं देखा, जो लड़ता है उसे कभी पढ़ते नहीं देखा। तो जो इस धर्म के नाम पर लड़ता है वो कभी अपने धर्म की किताब को पढ़ता नहीं है, वही लोग लड़ता है। इसलिए इस तरह की बात जो लोग करते हैं, धर्म के नाम पर लोगों को लड़ाते हैं, वो असल ख़ुद अपने धर्म के ही दुश्मन हैं, क्योंकि वो उस धर्म को बदनाम कर रहे हैं। धर्म तो प्यार मोहब्बत सिखाता है, एक इंसान से इंसान को मोहब्बत करना सिखाता है, नफ़रत करना धर्म नहीं सिखाता है। এরপর আমরা কথা বলেছিলাম বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজসেবী মিরাতুন নাহারের সঙ্গে। তিনিও এই পোস্টকে ঘিরে কি বলেছেন শুনবো।
এই তসলিমা নাসরিনকে আমি অনেকদিন থেকে চিনি, আমাদের বাড়িতে এসেছে, খাওয়া দাওয়া হয়েছে। ও যখন ছোট্ট তরুণী, যখন কলকাতায় পা ফেলেছিল ঠিক সেই সময়। তো একে মোটামুটি আদ্যপ্রান্ত আমি চিনি নিয়েছি। যে ঘটনাটি ঘটালো এই মুহূর্তে, তার সেটি সম্পর্কে আমার 3টি বক্তব্য আছে, 3টি অভিমত আমি প্রকাশ করতে পারি। 1 নম্বর হলো, সে যে দেশের মানুষ, সেই দেশ থেকে সে চলে এসেছে, সেই দেশের সম্পর্কে সে কতখানি খবর রাখে। আমার তোমার মতোই আমরা ভারতীয়, আমরা বাংলাদেশ সম্পর্কে যেরকম খবর রাখি, সেও সেরকমই খবর রাখে। এখন তো সে সেই দেশ থেকে বিচ্ছিন্ন, অথচ সেটা তো স্বদেশটা, নিজের দেশ। সেই সম্পর্কে ভালো মন্দ দুটোই তার গ্রহণ করা উচিত। নিজের দেশের সম্পর্কে যদি কোনো মন্দ অভিজ্ঞতা হয় বা মন্দ অভিমত আমার থাকে, আমি কখনোই অন্য দেশে সেটা ছড়াবো না। নিজের দেশ সম্পর্কে এইটুকু দায়বদ্ধতা প্রতিটি মানুষের থাকা উচিত। সে প্রথমত দেখিয়েছে যে তাকে ওখান থেকে তাড়ানো হয়েছে, নিজের দেশ থেকে, এইটা দেখিয়েছে এবং এখনো সেই কাজটা করে যাচ্ছে। সেই নিজের দেশটা সম্পর্কে এখনো তার বৈরী মনোভাব রয়ে যাচ্ছে। সে বলে যাচ্ছে যে ওই দেশে এরকম এরকম কাণ্ড ঘটছে। এটা আমার মনে হয়, আমরা স্বদেশ প্রেমে বিশ্বাসী। আমার মা, আমার পরিবার, আমার অভিভাবক যত খারাপই হোক, আমি লোকের কাছে বলে বেড়াবো না যে আমার মা বাবা এরকম খারাপ। ঠিক তেমনি দেশ সম্পর্কে তাই। এটা তো তার নিজের দেশ, ওখানেই জন্মেছিল, ওখানেই বড় হয়েছে, ওখানেই জীবিকা পেয়েছে, ডাক্তার হয়েছিল। তো সেই আমার প্রথম প্রতিক্রিয়া এটি যে কোনো মানুষ এই ব্যাপারটি করে যদি, আমি মনে করি সেই মানুষটি সত্যিকার মানুষ হতে পারেনি। এক্ষেত্রেও আমার তাই মনে হচ্ছে, সেটা নিজের জন্মস্থান স্বদেশ সম্পর্কে অন্যদের কাছে দুর্নাম করবে কেন? এই স্বদেশ থেকে সে বিচ্যুত হয়ে আজকে আমাদের এই দেশে আশ্রয় পেয়েছে বলে সেখান থেকে সে দুর্নাম করে যাবে? তার কি আর অধিকার আছে? সে তো দেশ ছেড়েছে, তাকে তো আশ্রয় দিয়েছে অন্য দেশ। এটা একটা কথা। দ্বিতীয়ত, ধর্ম নিয়ে কথা বলা, সে দেশে, সব দেশেই মৌলবাদী আছে। ওই দেশে মৌলবাদী আছে যারা গোঁড়া ধর্মপন্থী, ইসলাম ধর্মপন্থী বেশি আছে। আমাদের দেশেও মৌলবাদী আছে, সব দেশেই মৌলবাদী আছে। বিশেষ ভারত আর বাংলাদেশে মৌলবাদীদের ভালোই খাঁটি হয়েছে, গোড়া ধর্মপন্থীদের। সে তুমি ইসলাম ধর্ম বলো, হিন্দু ধর্ম বলো, সেই গোড়া ধর্মপন্থীদের প্রশ্রয় না দেওয়াটা শিক্ষিত মানুষের ধর্ম। আমার এই কথাটা আমি আবার বলছি, গোড়া ধর্মপন্থী যারা মানুষের মনকে দূষিত করে, তাদের বিরোধিতা করাটা শিক্ষিত মানুষের ধর্ম হওয়া উচিত। তসলিমা নাসরিন ভালো লেখে, সুলেখিকা, সেটা আমি খুব মানি, ওর কলমের জোর আছে। কিন্তু সেই সুলেখিকা তার নিজের ধর্মটাকে, নিজের ধর্ম বলতে আমি তার সাহিত্য জগতে শিক্ষিত মানুষের যে ধর্ম, সেটাকে সে লঙ্ঘন করছে। সে অন্যের দেশে বসে নিজের দেশের ধর্ম, লোকেরা কি ধর্ম করছে এবং তাদের ইসলাম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কথা বলছে, এইরকম কথা বলা, ধর্ম নিয়ে এই ধরনের কথা বলা, সেই ইসলাম ধর্ম সম্পর্কে পড়ুক। ঘটনাচক্রে আমি আবার এই ধর্মাবলম্বী পরিবারে জন্মেছি বলে মনে করি সকলে যে আমি বোধহয় এই ওর বিরুদ্ধাচারণ করছি। না, না। কিন্তু ধর্ম সম্পর্কে এমন কোনো মন্তব্য কোনো শিক্ষিত মানুষই করতে পারে না, করা উচিত নয়। এই মন্তব্যটা মানুষকে অন্য ধর্ম বিদ্বেষী করে তোলে। বিদ্বেষ পরায়ণতা জাগানোটা অত্যন্ত নীতিবিরুদ্ধ কাজ। সেই নীতিবিরুদ্ধ কাজ তসলিমা নাসরিন সুলেখিকা সাহিত্য জগতের মানুষ হয়ে অন্য দেশে আশ্রয় পেয়ে করে যাচ্ছে। এই ধরনের কাজ, এই দুটো দিকের কথাই আমি বিশেষত বললাম। এই ধরনের কাজ করাটা তার দিক থেকে আমার মনে হয় প্রকৃত মনুষ্য জনচিত কাজ নয়। স্বদেশ প্রেমিক সে হতে পারছে না। সে নাস্তিক হতে পারে, সে ধর্ম না মানতে পারে, কিন্তু ধর্মে ধর্মে বিদ্বেষ লাগিয়ে দেওয়া, বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সেই বিদ্বেষ পরায়ণতা জাগিয়ে দেওয়ার মতো অধর্ম যেন সে না করে। সে নাস্তিক হোক, কিন্তু এটা এক ধরনের অধার্মিকতা।
এই অধার্মিকতা মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্মের বিরুদ্ধতা নয়, মনুষ্যত্ব ধর্মের বিরোধিতা। সেটি সে না করুক, মানুষের ক্ষতি যাতে না হয় সেদিকেই সে ধ্যান দিক লেখার মাধ্যমে। এটা যেটা করেছে আমি মনে করি এটা অত্যন্ত ক্ষতিকারক কাজ করেছে, মনুষ্যত্ব ধর্ম বিরোধী কাজ করেছে। এই কাজটি সে করেছে এর জন্যই আমি মনে করি যে সে প্রকৃত শিক্ষা লাভ করতে পারেনি বলেই, ব্যর্থ হয়েছে বলে এই ধরনের কাজ করে চলেছে। আমাকে সে চেনে, আমার তার প্রতি আবেদন রইল যে এই ধরনের কাজ করা থেকে সে নিজেকে বিরত রাখুক। পাশাপাশি আমরা তসলিমা নাসরিনের এই পোস্ট নিয়ে কথা বলেছিলাম অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী কাজী মাসুম আক্তারের সঙ্গে। তিনিও এই পোস্টকে ঘিরে কি বলছেন আপনাদের শোনাবো। বাংলাদেশটা একটা এমন জায়গা যারা মনে করে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ভারতকে জয় করে নিতে পারে। কলকাতা দখল করতে তাদের কতক্ষণ লাগবে? তারা মনে করে কলেমা পড়ে, কলেমাটা হচ্ছে নিউক্লিয়ার বোমা। ওই নিউক্লিয়ার বোমা কলেমা পড়ে তারা কলকাতা দখল করবে, পাটনা দখল করবে, গুজরাট দখল করবে, মৌলবীরা বলে, আর লোক হাততালি দেয়। এমন একটা দেশে এই জাতীয় কথাবার্তা অতি স্বাভাবিক। আমি এইটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, আসলে এটা বাংলাদেশের ফেনোমেনা নয়, এটা গোটা পৃথিবীর ফেনোমেনা। এরা যত বলবে গাজার মতো মার খাবে, ক্ষতবিক্ষত হবে 60,000 নারী এবং শিশু গাজায়। সামান্য মুরদ নেই, এরা এটাকে প্রতিহত করবে। গোটা বিশ্বের মুসলিম জাহান ইসরায়েলের সাথে পায় না। তারা এইসব ভুলভাল শিক্ষা দেবে ছোট ছোট কুসুমতি বাচ্চাদেরকে। আগামী জেনারেশন আধুনিক হবে, তারা নতুন পৃথিবীর সাথে তালে তাল দিয়ে চলবে, এটাই কাঙ্ক্ষিত। কিন্তু বাংলাদেশের মৌলানা মৌলবী ইমাম এই সেকশন গোটা সমাজকে কলুষিত দূষিত করেছে। আমরা যারা প্রভাব পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের মৌলানা মৌলবীরা এরকম আলটপকা মন্তব্য করে চলেছে এবং এতে কিছুই হচ্ছে না। এতে উন্মাদ ধর্মপ্রাণ একশ্রেণী, মানে ধর্মীয় উন্মাদনা, উন্মাদ ধর্মপ্রাণ একসাথে তৈরি হচ্ছে এবং এটা পিছিয়ে যাচ্ছে, অন্ধকারে তলিয়ে যাচ্ছে। ইসলামে পীর প্রথার কোনো স্থান নেই, অথচ এই বাংলা এবং বাংলাদেশে দেখতে পাই পীর প্রথা, পীরজাদা, পীর দেখতে পাই। এটা ইসলামের কোরআনে কোথাও বৈধতা নেই। অর্থাৎ এই বাংলাদেশের যে মৌলানা মৌলবীরা ওয়াজ করছে, এটার সাথে ইসলামেরই সম্পর্ক নেই। মানবতার, নৈতিকতা, যৌতিকতার সম্পর্ক তো অনেক পরের কথা। ফলে এটা একটা বড় শনি বলতে পারেন, কাল বলতে পারেন, পাপ বলতে পারেন। এটা উপমহাদেশে বেশি করে হচ্ছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দেখুন এই জাতীয় চর্চা বেশি। ইভেন আরব কান্ট্রিতে এই ধরনের চর্চা নেই, সেটা ইসলামের সূতিকাকর। তো এটাকে ধিক্কার জানানো ছাড়া কিছু নেই। তসলিমা নাসরিন কেন, আমি তো নিজে রক্তাক্ত হয়েছিল একসময় এই বাংলার মাটিতে। দেশের জাতীয় সঙ্গীত জনগণের মন মাদ্রাসায় প্রার্থনা সভায় চালু করতে গিয়ে 1000 লোক স্কুল চলাকালীন সময় আমাকে ঘিরে ধরে 12 জন পুলিশ অফিসারের সাথে আমাকে রক্তাক্ত করেছিল। এই রক্তাক্ত করেছিল এই ঘটনা গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। ফলে এই ক্ষয় রোগ চলছে, এটা যত দ্রুত বন্ধ হবে তত আমাদের সমাজ বাঁচবে। আমরা অপেক্ষায় আছি। ইসলামে তো এই ধরনের কোনো বিষয় নেই। ইসলামে এই ধরনের কথা থাকলে 1400 বছর ধরে একটা ধর্ম পৃথিবীর দ্বিতীয় লার্জেস্ট রিলিজিয়ন হিসাবে পৃথিবীতে স্থাপিত হতে পারত না। ইসলামের বিকৃত ব্যাখ্যা আছে, প্রচুর বিকৃত ব্যাখ্যা আছে। হাদিসের অন্ধগলিতে কুসংস্কার আছে, যেটা ইসলাম সম্মত নয়। হাদিসের মধ্যে অনেক হাদিস আছে যেগুলোকে দুর্বল হাদিস বলা হয়, যেটা হযরত মুহাম্মদের মৃত্যুর 300-400 বছর পরে রচিত হয়েছে। এই ঘটনাও আছে। ফলে সীমাহীন অজ্ঞতা। ইসলাম ধর্ম সম্পর্কে সবচেয়ে কম জানে মুসলমানরা। ইসলাম নিয়ে মৌলিক গবেষণা করছে খ্রিস্টানরা, ইহুদিরা, এমনকি হিন্দুরাও। প্রথম বাংলা ভাষা কোরআন যিনি অনুবাদ করেছিলেন তিনি ছিলেন গিরিশচন্দ্র। এটা লজ্জার, এটা দুঃখের, এদের করুণা করা। আর এদের সমাজে যারা সমাজপতি তাদের রুখে দাঁড়ানো ছাড়া এদের মুক্তি নেই।
নতুবা ওদের পরম্পরা চলবে। এরা পৃথিবীতে জনসমষ্টি, এই পৃথিবীতে জনগণ সেই তালিকায় দূষিত অংশ হয়ে রয়ে যাবে। তাই মুক্তির জন্য মুসলমান সমাজের অগ্রণী অংশকে এগিয়ে আসতেই হবে। এটা তাদের কাজ, এটাই তাদের ইবাদত। ইতিমধ্যেই এই ভিডিও নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের শিক্ষার হাল হকিকত নিয়েও কিন্তু নিন্দার ঝড় এখন সোশ্যাল মিডিয়া জুড়ে।